হাজার হাজার কোটি কোটি গরু এক পালের মধ্যে থাকে না গো। সাহাবা পাঠাইলেন, এই দুইজন সাহাবা যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে পৌঁছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করতেছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অর্থ হলো এই জমিনের বুকে এরকম কোন চোপায় জন্তু নাই যার রিজিকের মালিক আল্লাহ তাআলা না, যেটার জিম্মা আল্লাহ তাআলা নেন নাই। এরকম কোন পৃথিবীর বুকে কোনো মখলুক নাই যার রিজিকের মালিক আল্লাহ নেন নাই। অর্থাৎ যত মখলুকাত রয়েছে, হাতি ঘোড়া মানুষ লস্কর পক্ষী পাখি সমস্ত মখলুকাতের জিম্মা আল্লাহ তাবারক তাআলা নিয়েছেন। একজন ব্যক্তিকেও, একটা পাখিকেও, একটা জানোয়ারকেও আল্লাহ তাআলা ভুকা রেখে পৃথিবীর মধ্যে থেকে মৃত্যু দিবেন না, এটা জিম্মা আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাতে নিয়েছেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী যে সময় এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, ওই সাহাবারা, ওই দুইজন সাহাবা নবীজির দরবারে হাজির হয়েছিলেন। এই আয়াত শোনার সাথে সাথে বিশ্বনবীর সাথে মুলাকাত করলেন না, দেখাও করলেন না। ওনারা ভাবলেন বিশ্বনবী তেলাওয়াত করতেছে আল্লাহর বাণী, আল্লাহ তাআলা বলতেছে সমস্ত মখলুকাতের মালিক, সমস্ত মখলুকাতের রিজিকের মালিক আল্লাহ তাআলার জিম্মা। তাহলে আমরা তো শ্রেষ্ঠ মখলুক, আমরা তো আশরাফুল মখলুকাত, আমাদেরকে রিজিক আল্লাহ তাআলা কি দেবেন না? আমরা কেন বিশ্বনবীর কাছে রিজিকের কথা বলতে এসেছি? এই কথা ভেবে বিশ্বনবীর সাথে দেখা না করে তারা ওই জায়গা থেকে ফিরে আবার ওই যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার বন্ধুগণ, এই দুই সাহাবী যায় দেখে ওই যে সাহাবারা ওই তাঁবুর মধ্যে যারা ছিল তারা সুন্দর করে দস্তরখান পেরে তেনারা খানা খাইতেছেন, সুন্দর করে মজা মারতেছেন, হাসি ফুর্তি করে খানা খাইতেছেন। আমার বন্ধুগণ, এই সাহাবারা যাওয়ার পর ইনারা ভাবলেন যে আমরা পৌঁছার আগেই বোধহয় বিশ্বনবী আমাদের জন্য খানা পাঠিয়ে দিয়েছেন। আবার ওই সাহাবারা ভাবলেন যে যে দুইজন পাঠিয়ে দিয়েছি তারা খবর পৌঁছানোর পরে, তারা আসার আগেই বোধহয় বিশ্বনবী আমাদের জন্য খানা পাঠিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, নবীজিও খানা পাঠান নাই, এরাও তো কই খবরটা পৌঁছান নাই। এরা মিলেমিশে সবাই এইভাবে ভেবে সকলে খাদ্য শেষ করে খেয়েছেন, এবং কি ওই খানা যতদিন পর্যন্ত ওই জায়গার মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত খেয়েও আরো বেশি হয়েছিলেন। নবীজির দরবার থেকে খবর এসে গেল, ও সাহাবারা তোমরা পড়াও ভেঙ্গে, তোমরা তাবু ভেঙ্গে মদিনার মধ্যে তোমরা ফিরে চলে এসে যাও। মদিনার মধ্যে যে সময় সাহাবারা ফিরে আসলেন, আসার পরে নবীজির দরবারে সে বেশি হওয়া খাদ্যগুলো যে সময় হাজির করে দিলেন, বললেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যে সময় খানা শেষ হয়ে যায় মাশওয়ারা করে দুইজন সাহাবাকে আপনার নিকটে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। আপনি খবর পেয়ে যে খানা আমাদের জন্য পাঠিয়েছেন, এই খানার যে সুস্বাদ, এই খানার যে মজা, জীবনে কোনোদিন এরকম খানা আমরা খেতে পাই নাই। আমার বন্ধুগণ, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খানা এতদিন খেয়েছি, খাওয়ার পরেও আমরা খানা শেষ করতে পারি নাই। এই খানাগুলা যতগুলা খানা বেশি হয়েছে আপনার দরবারে আমরা হাজির করে দিলাম। বিশ্বনবী এই কথা শুনে আচরিত হয়ে গেলেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, কাকে তোমরা পাঠাইছিলা? কেউ তো আমাকে খানার কথা বলে নাই, কাউকে তো আমি খানা দিয়ে পাঠাই নাই, তোমরা কিভাবে এগুলি কথা বলতেছ? বিশ্বনবী আচরিত হয়ে গেলেন, আমি তো খানা পাঠাইনি, আমার কাছে কেউ খবরও দেয় নাই। তখন ওই দুই সাহাবাকে জিজ্ঞাসা করা হলো, তোমরা তাহলে কি করেছো? তোমরা নবীজিকে খবর দাও নাই? আমার বন্ধুগণ, সেই দুই সাহাবা বললেন, আমরা যে সময় বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলাম, আমরা বাড়ির থেকে, আমরা বাড়ির বাহিরের থেকে আমরা শুনতে পেলাম আল্লাহর নবী কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়ার বুকে যত মখলুকাত রয়েছে সমস্ত মখলুকাতের রিজিকের মালিক আল্লাহ তাআলা তিনার জিম্মায় রেখে দিয়েছেন। আমরা হইলাম আশরাফুল মখলুকাত। এই আয়াত শোনার সাথে সাথে আমরা বিশ্বাস করে নিয়েছি আমাদের রিজিকের মালিক আল্লাহ তাআলা। এই জন্য বিশ্ব নবীকে এই কথা আমরা জানাই নাই। আমরা বারান্দার থেকে, আমরা বাহিরের থেকে আমাদের পর আমরা তাঁবুর মধ্যে ফিরে গিয়েছি। আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাদের মতামত, এই সাহাবাদের কথা শোনার পরে বলে দিলেন, ও সাহাবারা রে, তোমাদের ঈমানের জন্য, তোমাদের জজবাতের জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের খানা তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আজও যদি আমাদের তাওয়াক্কুল থাকে, আমাদের যদি ভরসা থাকে, আল্লাহ তাআলা এরকম জায়গা থেকে এরকম ভাবে আপনার আমার রিজিক বের করে দিবেন যেটা আমরা কোনোদিনও ভাবতেও পারি নাই, আমরা স্বপ্নেও দেখি নাই। এরকম হয় না? নাই গো, ভাবি না এরকম যে আজকে বাজারের থেকে আমি 2000 টাকা আমি পাবো গো, ওই মানুষটাই যে আজকে আমার পয়সা দিব, পাওয়া পয়সা আমি ভাবি নাই দিব। এরকম হয় না গো? হয় না? নাই। আর আপনার হাতের টাকা, আপনার ঘরের পয়সা আপনার শেষ হয়ে যায়, আপনি বলতেও পারবেন না। রিজিকের মালিক হলো আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা আমাদের নাই। আমাদের কি নাই? তাওয়াক্কুল নাই, আমাদের ভরসা নাই, আল্লাহর উপরে আমরা বিশ্বাস করি না, যার জন্য আমরা রিজিক থেকে আমরা সরে যেতেছি। রিজিকের পাশে আমরা যত দৌড়াই, রিজিক আমাদের থেকে অত দৌড়াই। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, আমরা যদি এই পাখিগুলা যে আছে দেখবেন, তারা সন্ধ্যার সময় ফিরে আসে, সকালবেলা তারা বের হয়ে যায়, যায় না গো? সব খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় সকলে খায়া সুন্দর করে তারা যার যার বাড়িতে ফিরে আসে। আপনার কালকে কি খাবো তার জন্য কি কেউ বুঝাবান্ধা নিয়ে আসে কি গো? কোন একটা পাখিকে দেখছেন এরকম করে কি? লক্ষ লক্ষ কোটি কোটি পক্ষী পাখি জানোয়ার আছে, কেউ বাইদা নিয়ে আসে না। আফ্রিকার জঙ্গলে বর্তমান তো ডিসকভারি চ্যানেল সবাই দেখতে পান, মোবাইলে, ফেসবুকে, হাজার হাজার কোটি কোটি গরু এক পালের মধ্যে থাকে, থাকে না গো? এক পালের মধ্যে, হিসাব নাই, অগণন বেহিসাব। তাদের রিজিকের মালিকও কে?